আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখানে শীতের সময় যে পুঁইয়ের শাক পাওয়া যায়, পুঁইয়ের মিচুটি হয়েছে, তো আমি মিচুটি শাক দিয়ে আজকে রান্না করব। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন মটরের শাক আছে আর কিছু বোতর শাক আছে। তো শীতের সময় এই বোতর শাক তো মানে সবারই খেতে খুবই ভালো লাগে। এই শাকটা তো মানে সবারই বাড়ি বাড়িই তো রান্না হয়। তো চলুন আমি রান্না করব, তার জন্য এই শাকগুলো কেটে নেব আমি। বোতর শাক আর মটরের শাক দিয়ে পুঁইয়ের মিচুটি রান্না করব। তো আমি আগে থেকে চুলায় আগুন দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরিষার তেল দিয়েছি। তো আমি আজকে শুকটি দিয়ে রান্না করব, পুঁটি মাছের শুকটি। এগুলো ঘরেরই বানানো, দেখুন কত সুন্দর পরিষ্কার। এগুলো ধুতে হবে না আমাকে, বাজার থেকে কিনে নিয়ে আসলে ধুতে হয়। ও তারা কিভাবে বানিয়েছে সেটা তো আমরা জানি না, ওই জন্য পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করি। তো দেখুন আমি শুকটিটা কিছুক্ষণ তেলে ভেজে নেব। তো আমি কিছুক্ষণ শুকটিটা এভাবে ভেজে নিয়েছি। তো এখানে আমি সামান্য জল দিয়ে দেব, যেহেতু পুঁইয়ের শাকটা যে ডাঁটাগুলো আছে সেগুলো সিদ্ধ হতে সময় লাগে, আর বাকি শাকগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। তো ওখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। এখানে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি শাকগুলো একে একে দিয়ে দেব। তো এখন কিন্তু এই মেচুটি শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি সব শাকগুলো কেটে নিয়েছি, মটরের শাক আর বোতর শাকগুলো কেটে নিয়েছি, কেটে দিয়ে দিয়েছি দেখুন। তো এভাবে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন আমি ঢাকা খুলে একবার নাড়িয়ে দিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর মাঝে মাঝে নেড়ে দেব আর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, কি বলবো আপনাদের, আমার মুখের কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এই রান্নাটা সত্যিই খুব ভালো লাগে খেতে। অবিকল একবারে আচারের মতন হবে এই রান্নাটা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। যে ভাত খেতে চাইবে না সেও এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবে। তো এভাবে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর মাঝে মাঝে নাড়িয়ে দেব। তো যখন যতক্ষণ রস থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের জাল দিয়ে নিতে হবে। যখন দেখবেন যে রস নেই, সেই মুহূর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো জল দিয়ে গুলেও দিতে পারেন, বা ভাতের মাড় দিতেও পারেন। আমরা এখানে গ্রামের লোক বেশিরভাগ ভাতের মাড় দিয়ে রান্না করে খাই। তো দেখুন আমার শাকের রস পুরো মরে গেছে, এই পর্যায়ে আমি এখানে ভাতের মাড় নিয়েছি। তো আমি আজকে ভাতের মাড় দিয়ে রান্না করব। তো দেখুন এভাবে আমি ভাতের মাড় দিয়ে দিয়েছি। আমার যতটুকুন শাক তত তারই মতন প্রয়োজন মতন আমাকে এখানে ভাতের মাড় দিতে হবে। আপনারা এখানে কম বেশি করে নিতেও পারেন, যাদের যতটুকুন শাক তাদের ততটুকুনই এখানে দিতে হবে। তো এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুন আর অল্প কিছু কাঁচা জিরে আছে বেটে দেওয়া। তো এই শাকের কাঁচা জিরে আর রসুন না দিলে তো খেতে ভালো লাগে না। তো আপনারা কেমনভাবে কি দিয়ে রান্না করেন আমি তো সেটা জানি না, কিন্তু আমাদের এখানে এই রসুন আর জিরে শাকে না দিলে খেতে পারা যায় না, মানে ভালোই লাগে না। তো আপনারা দিয়ে দেখবেন, অনেকে শাক রান্না করেন জিরে বাটা দেন না, রসুন বাটাও দেন না, কিন্তু এই জিরে আর রসুন বাটাটা দিয়ে দেখবেন শাকের খেতে অন্যরকম টেস্ট লাগবে। তো যতক্ষণ এই
ভাতের মাড়টা না মরবে ততক্ষণ এভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে। তো দেখুন আমার প্রায় মরে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে শাক রান্নাটা, কিন্তু খুবই ভালো লাগে, কি বলবো আপনাদের, ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।